হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা দেখব যে অটোক্যাডে কিভাবে পলিলাইন কমান্ড ইউজ করা যায়। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভিডিও শুরু করার আগে একটি কথা, সেটি হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি অটোক্যাডে চলে যাই। তো অটোক্যাডটা ওপেন করে নিই। তো ভিউয়ার্স, অটোক্যাডটি ওপেন করার পর আমরা একটি নিউ ফাইল নিয়ে নিই। নিউ ফাইল নেওয়ার পর আমি এখান থেকে অর্থমোডটি ওপেন করে দিই। তো অর্থমোডটি ওপেন করার পর সরি, এটা হচ্ছে গ্রিড অফ করার পর আমি এই যে চিহ্নটিকে স্থির করব। তো স্থির করার জন্য ইউসি ক্রন দিয়ে অরিজিন দিলে এই চিহ্নটি দেখতে পাচ্ছেন যে এখন স্থির হয়ে গেছে। দেন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাকে ডাইমেনশন সেটআপটি ঠিক করে নিতে হবে। তো ডাইমেনশন সেটআপটি আমি এখান থেকে মডিফাই করে নিই। সরি, মডিফাই করার পর প্রাইমারি ইউনিটসটা একটু সেট আপ করে নিতে হবে। এটা দেন এটা 110 করে দিলাম। দেন হচ্ছে ওকে। দেন সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে দিলাম। করার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার ইউনিট সেটআপটি নিতে হবে। তো ইউনিট সেটআপটি আমি নিলাম। ইউনিট সেটআপসে গিয়ে এটি আমাকে আর কি এগ্রিকালচার করে দিতে হবে, আর্কিটেকচার করার পর ওকে। ওকে ফাইন, এখন আমার পেজটি রেডি। তো এখন আমি যে কাজটি করব, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পলিলাইন কমান্ড আপনারা ইউজ করবেন। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে পিও লিখে সার্চ দিতে হবে। তো পিও লেখার পর আপনি যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে পলিলাইন নামক একটি অপশন আছে। তো আপনি এখানে চলে যাবেন, পলিলাইনে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি F7 এ ক্লিক করবেন, সরি F7 না, আপনি F8 এ ক্লিক করবেন। F8 এ ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আপনার অর্থ অন হয়ে গেছে। অর্থ অন করার কারণে আপনি এখন যে পলিলাইনগুলো নেবেন সেই লাইনগুলো সোজা হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমি একটি লাইন নিয়েছি। তো লাইন নেওয়ার পর এখন নিচে নিব, দেন এখানে নিব, দেন এখানে নিব। তো এই লাইনগুলো আছে আমার স্ট্রেট লাইন বর্তমানে। তো এই লাইনগুলো আমি এখন স্ট্রেট লাইন নিয়েছি। আমি যদি চাই এখান থেকে লাইনগুলো বাঁকাতে পারবো। তো এখন আমি যদি এখানে পলিলাইনটি নিই, পলিলাইনটি নেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাবেন, পলিলাইন কমান্ডটি নেওয়ার পর উম, তো আপনি এখান থেকে পলিলাইন নেওয়ার পর দেখতে পাবেন যে আপনি লাইনগুলো, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনি লাইনগুলো এখানে বাঁকাতে পারছেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে আমি পলিলাইন যখন নিয়েছি, আমি কিন্তু লাইনগুলো আমার যেখানে খুশি সেখানে আমি নিতে পারছি। তো সাপোজ ধরেন আচ্ছা, এগুলো আমি অল কেটে দিচ্ছি, ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দেওয়ার পর আমি আবার পলিলাইন নিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমি পলিলাইন দিয়ে এখানে একটি ঘর আঁকাবো। তো এটাই পর্যন্ত। দেন এটা এদিকে নিলাম, দেন এটা এখানে দিলাম, দেন এটা এখানে। তো বেশ দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে একটি পলি লাইন নিয়ে এখান থেকে সুন্দর করে একটি ঘর আঁকাতে পারছেন। দেন এটা আমি শেষ করি। তো বেশ দেখতে পাচ্ছেন যে আপনি পলি লাইন নেওয়ার কারণে এই যে এরকম আঁকা বাঁকা তেরা আপনি
একটি লাইন নিতে পারলেন, ঘর আঁকাতে পারলেন। বাট আপনি যদি এখন শুধু লাইন কমান্ড নেন, তো আমি আপনাদের দেখাই। তো এই যে লাইন কমান্ডটি নিলাম, তো লাইন কমান্ডটি নিলে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, সরি, তো আমি যদি এখন লাইন কমান্ডটি নেই, লাইন কমান্ডটি নেওয়ার পর দেখতে পাবেন ভিউয়ার্স, এই যে দেখুন আমি কিন্তু এখন বাঁকাতে পারছি না। তবে দেখেন আমার ঘরগুলো সোজা সোজাই হচ্ছে, আমি কিন্তু তারা বাঁকা লাইনে নিতে পারছি না। আমি যেদিকেই যাই না কেন আমার লাইনগুলো সোজা আসছে। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে পলিলাইন কমান্ড ইউজ করবেন। তো পলিলাইন কমান্ড ইউজ করার সহজ উপায় হচ্ছে এইভাবেই। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি আপনাদের দেখার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।